আগস্ট মাসে হাইকোর্টের নির্দেশের পরও এতদিন 2016 উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতে সোমবার পথে নামেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। আর এদিনই বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি জানালো 25শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার প্যানেল প্রকাশ করা হবে এবং হাইকোর্টের নির্দেশ মতো প্রথম দফার কাউন্সেলিং এর তারিখও দ্রুত ঘোষণা করা হবে বলে জানালো এসএসসি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28শে আগস্ট এসএসসি কে জানিয়েছিল 1 মাসের মধ্যে 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। এই আবহে মেধা তালিকা প্রকাশের দাবিতে সোমবার এসএসসি ভবন অভিযানে নামে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। তারা করুণাময়ী মেট্রো স্টেশনে পৌঁছতেই আটকায় পুলিশ। কয়েকজনকে করুণাময়ীতে আটকে দিলেও বাকি চাকরি প্রার্থীরা আচার্য সদনের সামনে অবস্থানে বসে পড়েন। চাকরি প্রার্থীদের রাস্তা থেকে টেনে হিঁচড়ে তোলে পুলিশ। রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান চাকরি প্রার্থীরা। আমরা আর থাকতে পারছি না, আমরা বাড়িতে বৃদ্ধা মাকে রেখে এখানে পড়ে আছি। আমাদের বাড়িতে ইনকাম করার লোক নেই, আমরা এই চাকরিটার জন্য পড়ে আছি এখানে। আমাদের মেরে ফেলে দিন এই 3 দিন বোনার থেকে। উত্তেজনার মাঝে অসুস্থ হয়ে পড়েন এক চাকরি প্রার্থী। করের ঘটনাকে কেন্দ্র করে যে জনপ্লাবন আমরা রাস্তায় দেখেছিলাম, তাতে এই সরকার অসহায় বোধ করছে। সেই আন্দোলনে তাদের লাঠিচার্জ করবার ইচ্ছা থাকলেও করতে পারেনি, জুনিয়র ডাক্তারদের ওপরেও করতে পারেনি। তো আজকে সেই প্রতিক্রিয়া, সেই অবদমিত ক্রোধ থেকে আজকে চাকরি প্রার্থী, যাদের জীবন যৌবন নষ্ট করেছে তৃণমূল, যাদের জীবন থেকে 8 বছর চুরি করে নিয়েছে তৃণমূল, তারা আজকে আন্দোলন করছে তাদের ন্যায্য পাওনার ভিত্তিতে। আজকে তাদের উপরে এই বর্বরচিত নৃশংস আক্রমণ প্রমাণ করলো যে এই সরকারটা একটা প্রতিহিংসা পরায়ণ সরকার। দীর্ঘদিন ধরে এই চাকরি প্রার্থীরা যারা যোগ্য, উপযুক্ত, যারা বঞ্চিত, এবং আজকে আপার প্রাইমারি, মমতা ব্যানার্জি দীর্ঘদিন বলেছেন যে কোর্টের জন্য, সিপিএম এর জন্য নিয়োগ করতে পারছে না, কোনো কোর্টে বাধা নেই। আর তারা যতবার যাচ্ছে, কখনো পুলিশ কামড়াচ্ছে, তো কখনো ধরে টানা হিসা করছে, কখনো লাঠি পেটাচ্ছে। আপনার ভাষাতে নির্মমভাবে আজকে করুণাময়ীতে এবং সল্টলেকে করেছে। কেন? এটা সম্পূর্ণ শিক্ষা প্রশাসনের বিষয়। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে এই চাকরি প্রার্থীদের বিষয়গুলো দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যা যা বলার নির্দেশ দিয়েছেন, শিক্ষা প্রশাসন গোটা বিষয়টা দেখছে। বেশ কিছু ক্ষেত্রে আইনি জট রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আইনি জট উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করে দেওয়া হয়েছে যাতে অনেকে সাফার করেন এবং এই জটগুলো থাকে। রাজনীতি করার জন্য কিছু আইনি জট তৈরি করা হয়েছে, ফলে এগুলো চেষ্টা হচ্ছে আইনিভাবেই এর মসৃণতা নিয়ে আসার। অবশেষে এদিনই এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানায় বুধবার মেধা তালিকা প্রকাশ করা হবে। যদিও চাকরি প্রার্থীদের দাবি শুধু মেধা তালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়াও শীঘ্র শুরু করতে হবে। সুদীপ্ত আচার্য, হিন্দোল দে ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।